তিনজন ব্যক্তি বনি ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি চলার জন্য রওনা শুরু করেছেন, কোথাও সফরে যাইতেছেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তিন যুবক কোথায় যাবে, কোথায় যাওয়ার বাড়ি ঘর নাই, কোথায় কি আশ্রয় নিবে? চলতে চলতে গিয়া দেখে, যুবক দেখতেছে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের মধ্যে যুবক তিনজনকে আশ্রয় নিছেন। যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকছেন, ঢুকার পর হঠাৎ করে বিশাল বড় একখণ্ড পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে যায়। এত বড় বিশাল পাথর যে তিনজন যুবক মিলে যদি পাথরকে ধাক্কা দেয়, ওই পাথর সরাইতে পারে না। এত বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছে। তখন যুবকরা চিন্তা ভাবনা করে বললেন যে এই পাথর আমাদের ধাক্কা মেরে সরাইতে আমরা পারবো না, কি করতে হবে? যুবকরা পরামর্শ করলেন, পরামর্শ করে বলছেন, কে কি ভালো কাজ করেছো, সেই ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের ওসিলায় হয়তো এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। তখন তাদের মধ্য থেকে একজন যুবক হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, মালিক, আমি বকরির পাল চড়াইতাম, ওই বকরি থেকে প্রতিদিন আমি বাড়ি আসতাম, বিকেল টাইমে বকরি থেকে দুধ দহন করে ওই দুধ আমার মাতা পিতাকে আমি খাওয়াইতাম, আমার মাকে দুধ পান করাইতাম। ঠিক একদিন একটি ঘটনা, আমি অনেক দূরে জঙ্গলে চলে গেলাম বকরি রাখার জন্য। আসতে একটু রাত হয়ে গেল, রাত হয়ে যায় আসতে, এসে দেখি আমার মা ঘুমিয়ে পড়েছে। আমি দুধ দহন করলাম, দুধ দহন করে মায়ের রুমে গেলাম, দেখে আমার মা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি ওই সেই আগের মতোই রাখলাম। আমার ছোট ছেলে মেয়ে আছে, ওরা ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কিনারায় এসে কান্নাকাটি করছে, বাবা আমাদেরকে খাবার দিন, খাবার দিন। কিন্তু আমি আমার মাকে দুধ না পান করিয়ে কখনো আমার সন্তানকে আগে খাওয়াই নাই। ঠিক আজকে যে আমার মা ঘুমিয়ে পড়েছে, আজকে আমার মাকে দুধ না পান করাই আমার সন্তানদেরকে আমি খানা দিব না, এই দুধ আমি খাওয়াবো না। ওই সন্তান সারাটা রাত দুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যখন ভোর হয়েছেন, ভোর হওয়ার পর যখন মা দেখছেন যে আমার সন্তান দুধের গ্লাস নিয়ে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, মা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ, আমার সন্তান সারাটা রাত সে দুধের গ্লাস নিয়ে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, সে দুধ তার সন্তানদেরকেও খাওয়াই নাই। আল্লাহ, আমার সন্তান যদি কোনোদিন বিপদে পড়ে, আল্লাহ আমার সন্তানকে তুমি বিপদ থেকে রক্ষা করিও। এই দোয়াটা মা করেছিল। মুসলমান ভাইরা, ওই যুবক হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমাদের এই কাজটা যদি আমার পছন্দ হয়, আমি যে কাজ করেছিলাম আল্লাহ একমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্যই তো এই কাজ করেছিলাম। আল্লাহ, আপনি যদি খুশি হয়ে থাকেন, আমার মাকে খুশি করেছে আল্লাহ, আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহ এই ভালো কাজের বিনিময় এই পাথর থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে গুহার মধ্য থেকে যে পাথর ছিল, বিশাল বড় পাথর, পাথরখানা একটু সরে গেল। মুসলমান, এরপর দ্বিতীয় যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি আমার বোনকে খুব ভালোবাসতাম, মোহাব্বত করতাম। কিন্তু একদিন হঠাৎ করে তাদের বাড়িতে কেউ নাই। আমি আমার বোনের বাড়িতে গেলাম, বাসায় গেলাম, কাউকে দেখি না। আমি আমার চাচাতো বোনের সঙ্গে অন্যায় কাজটা করার জন্য, জিনা করার জন্য আমি তার দিকে আগালাম। আমার চাচাতো বোন বলল যে আমার সঙ্গে এই সমস্ত কাজ করতে দিব না। হ্যাঁ, তবে দিব, তুমি যদি কিছু আমাকে স্বর্ণ মুদ্রা উপহার দিতে পারো, কিছুর বিনিময়ে তোমাকে আমি দিব। তখন ওই যুবক অনেক কষ্ট করে কিছু মুদ্রা নিয়ে আসলেন। আনার পর যখন দিছেন, দেওয়ার পর ওই মহিলা ডাক দিয়ে বলছেন, চিন্তা ভাবনা করলেন, হাই রে, আমি তো আল্লাহকে ভয় করি, কিন্তু আমার চাচাতো ভাইকে তো আমি কথা দিয়েছিলাম, যদি কিছু আমাকে মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে খারাপ কাজটা করতে পারি। মনে করেছিলেন যে ও আনতে পারবে না,
ওর সঙ্গে খারাপ কাজ করবো না। কিন্তু অনেক কষ্ট করে ওই মুদ্রা নিয়ে আসলেন, আনার পর বলছেন এখন কোনো কথা হবে না, তুমি যা চাইছিলে আমি তোমাকে দিয়েছি, এখন তোমার সঙ্গে আমি অন্যায় কাজটা করব। কিন্তু যুবতী মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে। যুবক ডাক দেয়া কই, কিরে বোন, তুমি তো আমার কাছে যা চেয়েছিলে তোমাকে তো আমি তাই দিয়েছি, কিন্তু এরপরও কেন তুমি চোখের পানি ছেড়ে কান্না করো? তখন ওই যুবতী মহিলা ডাক দিয়ে বলছেন, ভাই, যে এই গভীর যে একটা আমরা ডুবের মধ্যে আছি, দুনিয়ার কেউ দেখতেছে না, তোমার সঙ্গে যে আমি অন্যায় কাজটা করব, খারাপ কাজটা করব, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখেন। তিনি কে? কে দেখেন বলেন? আল্লাহ দেখেননি বলেন? আল্লাহ সব কিছু দেখতে পায়নি? আপনি আমি যা কিছু করি সব কিছু আল্লাহ দেখতে পায় কিনা? আপনি যদি গভীর রাতে বসে অন্যায় করেন, মোবাইলে অন্যায় করেন, অথবা গোপনে কোনো মেয়ের কাছে যান, কোনো মহিলার কাছে যান, দেখেননি আল্লাহ? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি এবং তাদের অন্তরের মধ্যে কিসে ওয়াসওয়াসা দেয় সেই খবরটাও আমি আল্লাহ তাআলা জানি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তাদের অন্তরের মধ্যে কিসে ওয়াসওয়াসা দেয় সেই খবরটাও আমি জানি। জানেন কিনা? এরপরে তো দুইজন কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক দুই পাশে আছে, আছে না নাই? এরা তো সব লিপিবদ্ধ করতেছেন। মনে করেন নাকি যে এই লেখা মুছে যাবে? লেখা মুছে যাবে? সিসি ক্যামেরা ফিট করে দোকানের সম্পদ রক্ষা করার জন্য, ব্যাংকের টাকা হেফাজতের জন্য ব্যাংকে সিসি ক্যামেরা ফিট করা হয়, এরপরেও ব্যাংক ডাকাতি হয়নি, দোকান ডাকাতি হয়নি কি বলেন? হয়। সিসি ক্যামেরা বাঁচাইতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এমন ক্যামেরা ফিট করেছেন, এটা কখনো মুছবে বলেন? কখনো মুছবে না। কিয়ামতের ময়দানে সব অটোমেটিক সামনে প্রকাশ হয়ে যাবে, কোথায় বসে কি করেছেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা সব কিছু দেখেননি বলেন? আপনি যদি বলেন আল্লাহ কেন দেখেন সব কিছু? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদের অন্তরে কোন কথা বলে সেই খবরটা কে জানে? এই খবরটা আল্লাহ জানে। কেন জানে? আল্লাহ পাক বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন যে আমি কেন জানি জানো বান্দা? তোমার শাহরগ যে দুইটা গর্দানের রগ রয়েছে, এই শাহরগের থেকেও আমি আল্লাহ তাআলা হলাম অতি নিকটে। আল্লাহ তাআলা অতি নিকটে। আমরা যা কিছু করি সব কিছু দেখেন কে? সব কিছু আল্লাহ তাআলা দেখেন। তাহলে যখন কোনো আমরা একটা কাজ করতে যাব, ভাই যুবক, তোমার অন্তরের মধ্যে এই কথাটা রাখো যে আমি এই গুনার কাজটা করতেছি, দুনিয়ার কেউ দেখতেছে না, একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ। এই কথাটা মনে রাখো যুবক ভাই, তাহলে গুনাহ থেকে ফিরতে পারবে। মুরব্বী বাবা, এই কথাটা মনে রাখেন, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। ওই মুরব্বী নামাজ পড়ে গিয়ে চার দোকানে বসে টিভি দেখে আর চা খায়, যদি এই ভয়টা থাকে আল্লাহ দেখেন, তাহলে ওই মুরব্বী কখনো টিভি দেখতে পারবে বলেন? পারবে না। এই কথাটা মনে রাখেন। মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, যুবতী বোন ডাক দিয়ে বলছেন, হে যুবক ভাই, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। দুনিয়ার কেউ না দেখলেও এই রুমের মধ্যে একজন দেখেন, তিনি কে? আল্লাহ দেখেন। যখন ওই যুবককে যখন এই কথাটা যুবতী মহিলা শোনায় দিল, শোনানোর সঙ্গে সঙ্গে ওই যুবক ভাই তার থেকে গুনাহ যে কাজটা করার জন্য তার উরুর উপরে উঠেছিলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে নেমে গেলেন। মুসলমান ভাইরা, ওই যুবক আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, এই কাজটা তো আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, আল্লাহ, আপনার ভয় অন্তরের মধ্যে ঢুকেছিল, আল্লাহ, এই কাজটা যে আপনি পছন্দ করে থাকেন, আল্লাহ, আমি যে আমার চাচাতো বোনের সঙ্গে অন্যায় কাজটা করেছিলাম না, সুযোগ ছিল, এরপরও করি নাই, আল্লাহ, তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো, আল্লাহ, এই বিপদ থেকে, এই পাথর থেকে আপনি আমাদেরকে একটু রক্ষা করেন। মুসলমান ভাইরা, 3 নম্বর যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলতেছে, আল্লাহ,
আমি আমার চাষাবাদ জমিন চাষাবাদ করার জন্য একজন লোক ডাকলাম, কিছু সরিষার বিনিময়ে, কিছু তাকে দেওয়ার বিনিময়ে ওই যুবক, ওই লোক আমার জমিনে ফসল চাষ করলো। সর্বশেষ যখন ফসল শেষ হলো, এরপর সে যে অংশটা পাবে আমি তাকে দিলাম, কিন্তু ওই লোকটা না নিয়ে আমার কাছ থেকে ভেঙে গেল, চলে গেল। সে নিল না। সে তো আমার কাছে পাবে, কিন্তু সে নেয় নাই, চলে গেছে। আমি কি করেছি? আমি করেছি তার যে সম্পদ, যে ফসলগুলো আমার কাছে রেখে গিয়েছিল, ওই ফসলগুলো আমি এমনিতেই ফেলে দিই নাই, এমনিতেই খেয়ে ফেলি নাই বা নষ্ট করি নাই। ওই ফসল আমি আস্তে আস্তে কাজে খাটালাম। আস্তে আস্তে কাজে খাটাইতে খাটাইতে একদিন ওই সেই যুবক দীর্ঘদিন পরে এসেছেন। আসার পর বলেছেন, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমি অনেক দিন পূর্বে তোমার বাড়িতে কাজ করেছিলাম, তোমার কাছে কিছু সম্পদ আমি রেখে গিয়েছিলাম। এখন আমার সম্পদটার প্রয়োজন, আমাকে সেই সম্পদটা তুমি দিয়ে দাও। দেখেন, আপনি আমি যদি হতাম কি বলতাম? সেই 10 বছর 20 বছর আগে কি কিছু সামান্য ফসল রেখে গেছিল, আর এখন 20 বছর পরে এসে তোমার সম্পদ দেওয়া কি দিতাম? আর উল্টো ফিরে তাদেরকে ধমক দিতাম, ঠিক কিনা মুসলমান ভাইরা? দেখেন, ওই যুবক বলে, যখন আমার কাছে এসে ওই লোকটা চেয়েছেন, চাওয়ার পর আমি তাকে বললাম যে ওই যে ছাগলের পাল, বকরির পাল দেখা যায়, ওই যে গরুর পাল দেখা যায়, ওই সব সম্পদ তোমার। তখন ওই লোক বলছেন যে আপনি কি আমার সঙ্গে মজা করতেছেন? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? বলেন না, তোমার সঙ্গে আমি মজা করতেছি না। তাহলে আমি তো এতগুলো রাখি নাই, আমি তো সামান্য কিছু ফসল রেখে গেছিলাম। তখন ওই যুবক বলেন যে তোমার সেই ফসল দ্বারা আস্তে আস্তে করে আমি কাজে খাটাইতে খাটাইতে এতদিন পর্যন্ত তোমার সেই সম্পদ থেকে এখন দেখো তোমার এতগুলো সম্পদ হয়েছে। এই সমস্ত সম্পদ হলো তোমার, এই সম্পদ সব তুমি নিয়ে যাও। আমি সবটাকে দান করে দিলাম। ও আল্লাহ, এই কাজটা তো একমাত্র আপনার জন্য করেছিলাম। আল্লাহ, আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহ এই ভালো কাজের বিনিময়, আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। যখন দোয়া করেছেন, 3 জন যুবক এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা ওই গুহার মধ্যে যে বিশাল বড় পাথর ছিল, ওই পাথরখানা সঙ্গে সঙ্গে গুহার থেকে সরিয়ে দিলেন। সর্বপ্রথম দোয়া কি ছিল বলেন? তার মায়ের খেদমত করেছিল। মায়ের কথা দিয়ে দেখেন যে মার খেদমত করলে সন্তান যদি বিপদে পড়ে, মার খেদমতের উসিলায় আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে রক্ষা করে, ঠিক কিনা? এই জন্য মার খেদমত করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, মাতা পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা পিতা এমন জিনিস, মাতা পিতা দুনিয়াতে আছে। আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমার বর্তমানে যদি মাতা পিতা একজন অথবা উভয় দুজনই আছে, একজন অথবা দুজনই আছে তোমার সামনে, তখন তুমি তাদের সামনে উফ শব্দটুকু বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। মাতা পিতার সঙ্গে উফ শব্দটুকু বলবে না এবং তাদেরকে ধমকও দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কেমন করে মাতা পিতার সঙ্গে কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মাতা পিতার সঙ্গে এমন ভাবে কথা বলবে, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মাতা পিতার সঙ্গে এমন সম্মানসূচক ভাবে কথা বলবে যে মাতা পিতার সঙ্গে এমন ভাবে কথা বলবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মাতা পিতার সঙ্গে সম্মানসূচক ব্যবহার করবে, সম্মানসূচক কথা বলবে। আমি যে হাদিস কার তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন পিতা মাতার সঙ্গে নাফরমানি করাকে। পিতা মাতার সঙ্গে নাফরমানি করাকে হারাম করেছেন কে? আল্লাহ। যদি পিতা মাতা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, বুখারী শরীফ ও মুসলিম শরীফের একটি হাদিস সংক্ষেপ করে শেষ করে বলবো, আমার সময় শেষ। মুসলমান ভাইরা,
যে আপনারা এটা জানেন যে একজন মহিলা, তার সন্তানের নাম ছিল জুরাইস। তিনি পাহাড়ের চূড়ায় একটি খানকা বানিয়ে তিনি ইবাদত করতেন। সেই ইবাদতখানায় একদিন তার মা গিয়ে ডাক দিয়েছেন জুরাইস, কিন্তু জুরাইস ওই সময় নামাজে দাঁড়িয়েছেন। জুরাইস চিন্তা করলেন যে আল্লাহ, এদিকে আপনার নামাজ, এদিকে আমার মা ডাকতেছে, এখন মায়ের ডাকে সাড়া দিবেন আল্লাহ, নামাজ পড়ব। চিন্তা ভাবনা করে মার ডাকে সাড়া দিলেন না। জুরাইজের মা মনটাকে মলিন করে চলে গেলেন। আবার ডাকছেন, ওই দিন আবারও সাড়া দিলেন না। ওই দিন আবারও নামাজ, পরে আবারও ডাকছেন, কোনো সাড়া পেলেন না। মুসলমান মাসআলা মনে রাখবেন, নফল নামাজ যখন পড়তে যায় মানুষ, মা বাবা যদি সন্তানকে ডাকে, নামাজ ছেড়ে মা বাবার ডাকে সাড়া দেয়। জুরাইস ছিল ওই সময় নফল ইবাদত করতেছিলেন, তার উচিত ছিল মায়ের ডাকে সাড়া দেওয়া, কিন্তু সে মায়ের ডাকে সাড়া দিয়ে নাই। মা মনে কষ্ট পেয়ে ওই সময় একটা বদদুয়া করলেন, আল্লাহ, আমার সন্তান জুরাইস আমার ডাকে সাড়া দিল না, আল্লাহ আমার সন্তানকে তত সময় পর্যন্ত তুমি মৃত্যু দিও না, যত সময় পর্যন্ত একজন বেশ্যা মহিলা, খারাপ মহিলার সঙ্গে দেখা না হবে, তত সময় পর্যন্ত আমার সন্তানের মৃত্যু না হয়। সামান্য ছোট একটা বদদুয়া করলেন যে একজন খারাপ মহিলার সঙ্গে যত সময় দেখা না হবে, তত সময় পর্যন্ত আমার সন্তানকে মৃত্যু দিও না। ঠিক সংক্ষেপ করে বলি, একটা ঘটনা ঘটে গেল। তো ওই তার গির্জার পাশে একটি মহিলা ছিল। তো ওই মহিলা হঠাৎ করে একদিন তার দরবারে আসলেন, এসে নক করছেন, দরজা খুললেন। দরজা নক করে বললেন যে কে? বলে যে আমি অমুক। এই রাত্রেবেলায় কি বলে বোঝো না, এই গভীর সময় যে কেউ নেই, কিসের জন্য এসেছি? তোমার সঙ্গে আমার মনের চাহিদা পূরণ করতে এসেছি। বললেন যে আমি আল্লাহকে ভয় করি। ইমানদার কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, যে আমি এই সব করতে পারবো না। মুসলমান ওই মহিলা কি করলেন, ওই গির্জার পাশে, ওই খানকার পাশে একটি রাখাল ছিল, ওই রাখালের সঙ্গে জিনা করলেন। ওই রাখালের ঔরস ওই মহিলার পেটে বাচ্চা হলেন। কিছুদিন পর দেখলেন, এলাকার লোকজন দেখে যাই রে, এই মহিলার তো স্বামী নেই, কিন্তু এর পেটে কেন বাচ্চা আসলো? তখন মহিলাকে ধরলেন, তোর তো স্বামী নেই, পেটে কেন বাচ্চা? তখন ওই মহিলা ডাক দিয়ে বলছেন যে আমার পেটে বাচ্চা হলো যে ওই যে তোমরা খানকায় পীর যাকে তোমরা মানো, ওই খানকার পীর আমার সঙ্গে এই অন্যায় কাজটা করেছে, তার ঔরসে আমার পেটে বাচ্চা এসেছে। আসলে এই কাজটা করেছে কি বলেন? রাখাল করেছে। দেখেন, মার বর্দতা লাগবে যে পীরের সামনে তো সে একজন খারাপ মহিলা আসবে। মুসলমান এরপর কি হলো? সমস্ত লোকজন যে পীর সাহেবকে আমরা এত ভালো মনে করি, যে ইমাম সাহেবকে এত ভালো মনে করি, সে এতটা খারাপ কাজ করতে পারলো? সবাই গিয়ে কি করলেন, তার সেই ইবাদতখানা ভেঙে ফেললেন। সে তো পীর সাহেব কিছুই জানে না। বললেন যে কি হলো, তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? বললেন যে তুমি যে ওই মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করছো। বললেন যে আমি তো ওই খারাপ ব্যবহার করি নাই। তখন বুঝতে পারলেন যে এটা আমার মা যে আমার দরজার সামনে দাঁড়িয়ে একটি বদদুয়া করেছিল, সেই বদদুয়া আজ আমার উপর লেগেছে। তখন ওই মহিলাকে সামনে এনে বলছেন যে যেই বাচ্চাই সাক্ষ্য দিয়া দিবে, যে এই বাচ্চাই সাক্ষ্য দিয়া বলে দিবে যে এই বাচ্চা বলবে যে এই মহিলার সঙ্গে কে অন্যায় কাজটা করেছে। বাচ্চা সাক্ষ্য দিয়া বললেন যে আমার মায়ের সঙ্গে এই পীর অন্যায় করে নাই, আমার মায়ের সঙ্গে জিনার কাজটা করেছে এই রাখাল। আবার সমস্ত লোকজন পীর সাহেবের পাওয়া ধরলেন, বললেন যে আপনাকে আবার গির্জাটা স্বর্ণ দিয়ে বানায় দিই। বললেন না, স্বর্ণ দিয়ে বানানো লাগবে না, আগে যেরকম ছিল ওইরকম থাক। দেখেন যে মাতা পিতা যদি বদদুয়া করে, সেই বদদুয়া কি হয়? কবুল হয়ে যায়।
তো মুসলমান ভাইরা, যে কথা বলেছি মাতা পিতার সম্পর্কে যে আলোচনা করেছি, সর্বপ্রথম আলোচনা করেছি যে সন্তানের দায়িত্ব, সন্তানেরও যে দায়িত্বগুলো রয়েছে ছোটবেলা থেকে আপনারা সন্তানের এই দায়িত্বগুলো পালন করবেন, বড় হয়ে ওই সন্তানগুলো আপনার খেদমত করবে। আর যুবক ভাইরা, তোমরাও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দান করুক, আমিন।